বিশ্বাস করবেন না যদি কেউ কয় সারাটা জীবন পাশে থাকবো। আরে ভাই, মানুষ কিভাবে সারা জীবন পাশে থাকতে পারে, যেখানে সূর্য ডুবলে নিজের ছায়াটাই পাশে থাকে না। এই যে শোনেন আমার আপু আর ভাইয়ারা, বলি প্রেম কইরা সম্মান আর চরিত্র নষ্ট না কইরা বৈধভাবে বিবাহ করুন, আদর্শ সমাজ গড়ুন। জি ধন্যবাদ। একটা ছেলের মুখে উপরে হাসি দেখা তার ভিতর নিয়ে বিচার করো না, কারণ ছেলেদেরকে হাজারটা কষ্ট দিলে সে নিস্তব্ধ হয়ে যায়, তবুও কাঁদতে পারে না। কারণ ছেলেদের মুখে মিথ্যা হাসিটাই দেখতে সুন্দর মনে হয়, আর সত্যিকারের কান্নাটাও দেখতে অভিনয় মনে হয়। এই দুনিয়ার মায়া আমরা এতটাই মোহিত যে এখন নামাজটাও খুব তাড়াতাড়ি পড়ি, যাতে এই রঙিন দুনিয়া আমাদের হাত ছাড়া না হয়ে যায়। এক ধর্ষিতার বাবা নিজের মেয়ের সাথে হয়ে যাওয়া ধর্ষণের বিচার চাইতে গেছে বিচারকের কাছে। যাইয়া দেখে বিচারকের গায়ে এই পোশাক নাই। একটা মেয়ে নিজের ইজ্জত বাঁচাইতে কান্না করতেছে তার পাশে। দরকার হইলে কঠোর পরিশ্রম করে খাও, তবুও বেকারত্বের ছোঁয়া নিজের গায়ে লাগতে দিও না ভাই। কারণ একজন মধ্যবিত্ত ঘরের বেকার ছেলের জন্য বাবার হোটেল থাকে না, পাশে আপন মানুষ থাকে না, আশ্রয়ের জন্য মায়ের আঁচল থাকে না। যদিও জীবন বাঁচাইতে বাবার হোটেলেই খাইতে হয়, তবুও সেই হোটেলে খাইতে বসলে আপন মানুষের মুখেও নিজের মৃত্যু কামনা শুনতে হয়। কিছু মানুষের জন্য যদি নিজের জীবনটাও দিয়া দাও, বিনিময়ে তারা তোমার মৃত্যুতে এক মুহূর্তের মিথ্যা কান্না উপহার দিব। আরে ভাই, সোজা কথা বোঝেন না কেন? কষ্ট করে পড়া লেখা সার্টিফিকেট অর্জন করে যদি নিজের যোগ্যতায় চাকরি না পাওয়া যায়, তাহলে আস্তে এর উপর বাদ দেন ওইসব পড়ালেখা। বাবার ঘাম ঝরানো টাকা নষ্ট করে পড়ালেখা শেষ করে আবার সরকারি চাকরিতে ঘুষ দেওয়ার জন্য যদি বাবার জমি জামাই বিক্রি করতে হয়, তাইলে বয়কট করেন এসব শিক্ষা ব্যবস্থা।